দেখছেন খোকসা টিভি। খোকসা টিভির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল। দর্শক, আপনারা জানেন যে খোকসা মডেল টাউন থেকে যে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছিল খোকসা থানা পুলিশ, আর সেই লাশটি কিন্তু পরে শনাক্ত হয়। আর শনাক্ত হলে সেই আজাদ নামের যে লাশ, সেই আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা সেই আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করেছে এমনটা জানতে পেরেছি। তো সরাসরি আমরা জেনেছি যে সেই আজাদ হত্যার 2 আসামি এবং তার যে ভ্যান সেটি উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। সেই বিষয়টি আমরা একটু জানার জন্য চলুন যাই খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, তার কাছ থেকে একটু জেনে আসি। আপনারা জানেন গত 2 তারিখে আমাদের খোকসা মডেল টাউনের ওইখানে একটা অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। পরবর্তীতে সেটা শনাক্ত হয় এবং উনি ভ্যান চালক। উনি গত 29 তারিখে ভ্যান চালাতে আসে রাত্রে, সকালে আর বাড়িতে যাই নাই। তার মা 1 তারিখে আমাদের থানায় একটা জিডি করে, নিখোঁজ জিডি করে। সেখান থেকে আমরা আমাদের অনুসন্ধান করি ঘটনা সংক্রান্তে, এবং 2 তারিখে 5:30টার সময় এইখানে তার ডেড বডি পাওয়া যায়। তো তার মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করেন। আমরা আমাদের মামলা তদন্তকালে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সেখান থেকে একজন আসামি অ্যারেস্ট করি এবং আমাদের খোকসা থানা এলাকা থেকে একজন আসামি আমরা গ্রেপ্তার করি। আসামিদের জিজ্ঞাসাবাদে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক মৃত যে ভ্যানটি ছিল সেই ভ্যানটি আমরা কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকা থেকে সেই ভ্যানটি আমরা উদ্ধার করি এবং আসামিরা স্বীকার করে তারা এই ঘটনার সাথে জড়িত। আসামিদের পরিচয় একই উপজেলা না বাইরে? একই উপজেলা। নামটা কি যদি বলতেন? আসামি ঠিকানা? একজনের নাম হলো সোহাগ হোসেন। সোহাগ হোসেনের বাসা কোথায়? সোহাগ হোসেন আর সাগর হোসেন, 2 জনের বাসা হেলালপুর। কয়জন আসামিকে আপনারা ধরেছেন? 2 জন আসামিকে ধরছি এবং আজাদের ভ্যানটা কি উদ্ধার হয়েছে? ভ্যানটা উদ্ধার হয়েছে। তো যাদের গ্রেপ্তার করেছেন তাদের কি জেল হাজতে পাঠানো? আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করছি। তাদের কাছে কি কোনো কিছু পাওয়া গেছে যেগুলো হত্যা করা হয়েছে? কি শ্বাসরোধ বা না, এরকম ধরনের কিছু পাওয়া যায় না। বাকি আসামিগুলো কি ধরার আছে নাকি? তদন্ত অব্যাহত আছে। তদন্ত সংশ্লিষ্ট কাউকে পেলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আপনার পরিচয়টা? আমি খোকসা থানার ওসি শেখ মইনুল ইসলাম। খোকসা মডেল টাউনে আজাদ হত্যার 2 আসামি এবং তার ভ্যান সহ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। খোকসা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ।